আমার স্নেহের শিক্ষার্থীবৃন্দ সকলকে আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফুল আলম, সহকারী শিক্ষক, ভেড়ামারা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, ভেড়ামারা, কুষ্টিয়া এর পক্ষ থেকে অনলাইন ক্লাসে সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা ভেড়ামারা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকল শিক্ষক শিক্ষিকা নিয়মিতভাবে অনলাইন ক্লাস পরিবেশন করছি। তোমরা নিয়মিতভাবে অনলাইন ক্লাসগুলো দেখলে এখান থেকে বেশ লাভবান হতে পারবা। তোমরা জানো যে করোনাকালীন সময়ে সারা বিশ্ব একটি বিপদের মধ্যে একটি দুঃসময় অতিক্রম করছে, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। এবং বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা এখানে বেশ ব্যাঘাত ঘটছে। ইতিমধ্যে বেশ কয়েকটি পরীক্ষা বাতিল করা হয়েছে, তোমরা জানো। তোমাদেরও যে সময়ে পরীক্ষা হওয়ার কথা সেই সময়টাতে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে কি না সেটাও এখন অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তো আমরা আশা করি যে এই দুর্যোগ মুহূর্তটা অচিরে চলে যাবে এবং আমরা সকলে আবার পড়াশোনায় মনোনিবেশ করতে পারব। তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের একটি চতুর্থ অধ্যায়ের একটি টপিকস নিয়ে হাজির হয়েছি। টপিকসটা হচ্ছে বীজগণিতীয় সহগ, সূচক ও ভিত্তি। আমি আশা করি তোমরা ক্লাসটি খুব মনোযোগ সহকারে অনুধাবন করবা। তো আমরা এখন ক্লাসটি শুরু করতে যাচ্ছি। শুরুতেই আমরা দেখব যে বীজগণিতীয় সহগ কাকে বলা হয়, সূচক এবং ভিত্তি কাকে বলা হয়, এবং এখান থেকে কিছু কিছু উদাহরণ নিয়ে আমরা এটাকে আলোচনা করতে চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে এটি দেখবে। তো আমরা এখন বোর্ডে চলে যাচ্ছি এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য। শুরুতে আমরা দেখব যে সহগটা কি। শুরুতে আমরা দেখব সহগ। সহগ ইংরেজিতে বলা হয় কোএফিসিয়েন্ট বলা হয়, এটিকে সহগ বলা হয়। সহগ বলতে শুধু সহগকেই বোঝায় না, এটাকে সাংখ্যিক সহগও বলা হয়ে থাকে। তো সহগটা কি এখন আমরা দেখব। সহগটা হচ্ছে বীজগণিতীয় রাশিতে যখন বীজগণিতীয় রাশিতে যখন কোনো সংখ্যা চলকের সাথে গুণক আকারে, গুণক হিসাবে যুক্ত থাকে তখন ওই গুণকটিকে রাশিটির সহগ বা সংখ্যা সহগ বলা হয়। অর্থাৎ চলকের সাথে গুণক হিসেবে যুক্ত থাকবে তখন ওই গুণকটিকেই রাশিটির সহগ বা আমরা সংখ্যা সহগও বলে থাকি। যেমন কি হতে পারে,
আমরা একটি উদাহরণ যদি এখানে লক্ষ্য করি, যেমন আমি এখানে লিখলাম 7x। এখন আমরা এখানে লক্ষ্য করছি সংখ্যার সাথে x যুক্ত আছে, অতএব আমরা এখানে বলতে পারি কি x এর সহগ অথবা সাংখ্যিক সহগ আমরা বলতে পারি 7। খুব সহজ বিষয়টা, কিন্তু খুব জটিল না, খুবই সহজ। এরপরে আমরা আবার যদি বলতে পারি -4ab, ab এর সহগ কত? ab এর সহগ, একটা বিষয় মনে রাখতে হবে, যখন মাইনাস থাকবে তখন আমরা মাইনাসটাকেও নিতে হবে। -4, ab এর সহগ হচ্ছে -4। অনেক সময় দেখা যায় যে সেখানে কোনো সংখ্যা নেই, তাও সহগ নির্ণয় করতে বলতে পারে। যেমন -abc, abc এর সহগ কত? এর সহগ কত? এখানে আমরা লক্ষ্য করছি কোনো সংখ্যা নেই। আমরা জানি যে কোনো সংখ্যা না থাকলেও সেটা 1 সবসময় গুণক আকারে যুক্ত থাকে। তো এখানে আমরা নিশ্চয় লিখতে পারবো -1। বিষয়টি আমার মনে হয় যে সবাই খুবই ভালোভাবে বুঝে গেছে। এরপরে যদি আমরা বলি আক্ষরিক সহগ, সহগ সাধারণত দুই ধরনের, একটি হচ্ছে সাংখ্যিক আর একটি হচ্ছে আক্ষরিক। তো আক্ষরিক সহগটা কি? আক্ষরিক সহগ হচ্ছে, এখানে সংজ্ঞাতে আমাদের সব ঠিক আছে, বীজগণিত জানা এসেছে যখন কোনো সংখ্যা এই জায়গাতে যে আমরা ব্যবহার করব শুধু অক্ষর, তাহলে আমাদের সংজ্ঞাটা হয়ে যাবে। তাহলে আক্ষরিক সহগ, আক্ষরিক সহগ, আক্ষরিক সহগ যদি এখানে বলা হয় যে আক্ষরিক সহগ নির্ণয় করো, সাপোজ এখানে বলা হলো যে এই রাশিতে আক্ষরিক সহগ কত? ABC, -1 আমরা সাংখ্যিক সহগ নিলাম। তো এখানে বলা হলো 6ab এর আক্ষরিক সহগ, আক্ষরিক সহগ কত হবে আমরা নিশ্চয় বুঝতে পারছি। তখন আর আমরা সংখ্যাকে নেব না, শুধু ab। তো বিষয়টি আমরা সহগ অর্থাৎ সাংখ্যিক সহগ এবং আক্ষরিক সহগ, এইটা খুব জটিল কোনো বিষয় না। এতক্ষণ যারা এটা দেখলো তারা আমার মনে হয় যে ইতিমধ্যে তারা বুঝে নিয়েছে ক্লাসটি। এরপরে আমরা যাব সূচক এবং ভিত্তি। সূচক ও ভিত্তি, এটা এখন আমরা দেখব। সূচক এবং ভিত্তি এই দুইটা জিনিস এখন আমরা দেখব। ইংরেজিতে সূচককে বলা হয় ইন্ডেক্স, আর ভিত্তিকে বলা হয় ফাউন্ডেশন। ফাউন্ডেশন এ হচ্ছে সূচক এবং ভিত্তি, ফাউন্ডেশন। এখন আমরা দেখব সূচক এবং ভিত্তির সংজ্ঞা। সূচক এবং ভিত্তির সংজ্ঞাটা দেখে তারপরে আমরা সূচকটা কি এটা দেখব এবং ভিত্তিটা যে উদাহরণ এটা আমরা নিয়ে আসবো কয়েকটা। তো সূচক কাকে বলে? কোনো রাশিতে যখন একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে যতবার গুণ আকারে থাকে সেই
সংখ্যাকে সূচক এবং উৎপাদককে ভিত্তি বলে। এখন আমরা একটি উদাহরণ দেখি, উদাহরণ দেখলে আমরা বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাব। উৎপাদক তোমরা বোঝো, 4 = 2 × 2, এটা আমরা জানি, তার মানে 4কে ভাঙা যায়, এটা হচ্ছে উৎপাদক। এখন এটিকে যদি আমরা এভাবে প্রকাশ করি, সেক্ষেত্রেও 2 × 2। বিষয়টিকে আরও ভালোভাবে বোঝার জন্য আমি একটি উদাহরণ এখানে নিয়ে আসছি। আমরা যেটাকে বলছি সূচক, ইংরেজিতে এটাকে পাওয়ার বলা হয়ে থাকে, এটাকে আমরা বলছি সূচক। যেটার উপরে সূচক দাঁড়ায় আছে সেটাকে আমরা বলছি ভিত্তি। তো এই সূচক থেকে আমরা পাওয়ার বলছি ইংরেজিতে, এখান থেকে আমরা 2 পাওয়ার 3 বা 2 কিউব বলা হয়ে থাকে। এটাকে সূচক যতবার থাকবে, অর্থাৎ পাওয়ার যত থাকবে, নিচেরটা ততবার গুণ হবে। এটা হচ্ছে আমাদের সূচক। 3বার, তাহলে নিচের ভিত্তি 3বার গুণ হবে, এইটা হবে। এখন এটা অক্ষর দিয়ে আমরা প্রকাশ করতে পারি, অক্ষর দিয়ে আমরা প্রকাশ করতে পারি, 3বার গুণ হবে। এইভাবে আমরা কোনো বীজগণিত রাশিতে যখন উৎপাদক যতবার গুণ আকারে থাকবে, সে গুণ আকারে থাকে সেই সংখ্যাকেই সূচক বলা হবে এবং উৎপাদকটিকে বলা হবে ভিত্তি। এইটা হচ্ছে সূচক এবং ভিত্তির সম্পর্ক। এই দিয়ে অঙ্ক থাকতে পারে। সাপোজ এখানে একটি গাণিতিক সমস্যা দিয়ে দিল যে এটির মান নির্ণয় করো। তো আমরা জানি সংখ্যা থাকলে সংখ্যাগুলো আগে গুণ করে নেব। 3 × 4। এবার আমরা যে অক্ষর আছে অক্ষরগুলোকে এক জায়গায় করে নেব। এখানে আছে 2টা, আমরা এখানে দেখেছি যে এটা মানে 2টা আর একটা 3টা, তার মানে এই কিউব হয়ে যাবে তখন, অর্থাৎ এর উপরে তখন সূচক চলে আসবে 3। তো আজকে আমরা যেটা লক্ষ্য করলাম যে সহগ, সূচক এবং ভিত্তি, এই 3টা জিনিস বুঝলে আমরা এখান থেকে সরল অঙ্ক করতে পারবো, আমরা এখান থেকে গুণ করতে পারবো। তোমাদের বইতে অনেকগুলো অঙ্ক এবং উদাহরণ রয়েছে, তোমরা উদাহরণগুলো দেখে এই ক্লাসটার সাথে মিল করে নেবা, তাহলে তোমরা বইয়ের যে উদাহরণগুলো আছে এগুলো করতে সক্ষম হবা। তো আজকের ক্লাসে আমাদের মূল বিষয় ছিল সূচক সম্পর্কে জানা, ভিত্তি সম্পর্কে জানা এবং সহগ সম্পর্কে জানা। আমরা ক্লাসে দেখলাম যে সাংখ্যিক সহগ, আক্ষরিক সহগ, সূচক, ভিত্তি, তো এইগুলো এতক্ষণ যারা ক্লাসটি অনুধাবন করলো তারা আমার মনে হয় যে খুব সুন্দরভাবে এটিকে অনুধাবন করতে পেরেছে। আজকের মতো আমি এখানে ক্লাস শেষ করতে যাচ্ছি। আমি আশা করি তোমরা সামনের যে ক্লাসগুলো হবে এগুলো তোমরা অনুধাবন করবা এবং বাড়িতে বসে থেকে অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তোমরা গণিত বাদে অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো ভালোভাবে বাড়িতে আয়ত্ত করে নিবা। আর এই করোনাকালীন সময়ে বাইরে গেলে অবশ্যই মাস্ক পরে সবাই বাইরে যাবা। তোমাদের বাড়িতে যারা অভিভাবক আছে তাদেরকে অবশ্যই সম্মান শ্রদ্ধা করবা, ছোটদের স্নেহ করবা, এই আশাবাদ ব্যক্ত করে
তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমি এখানে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।